হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো দেখো, একটু বেরোবো, রেডি হয়েছি। আমার শরীরটা একদমই ভালো নেই, একদম ভালো নেই শরীর। মানে কি বলবো, আমি মনে হয় একটা ডাক্তার দেখাতে হবে আমার। কিন্তু তারপরেও মনের জোরে আমাকে বেরোতে হবে। আজকে সপ্তাহের ছুটি আমার হাজব্যান্ডের। তো দেখো, আমি একটু রেডি হয়েছি, ওকেও রেডি করেছি। আয় তুই টাকা, এদিকে আয়, এদিকে আয়, আয় এদিকে আয়, আয় বন্ধুদের দেখা, আয় আয়। দেখো ওর মুখটার অবস্থা দেখো, আমি ওকে রেডি করেছি আর ও কী করেছে দেখো, কাজল দিয়ে দেখো মুখটাকে কি করেছে। দেখো রেডি করেছি যে তুই রেডি হ, এই দেখো কি করেছে। কাজল না, ড্রয়ারে থেকে কাজল নিয়ে পুরো মুখটাকে মেখেছে। বলো কার ভালো লাগে? আমার শরীর ভালো না, তারপর ওকে আমি রেডি করে দিয়েছি। এখন আবার এই আকামগুলো করছে। সত্যি বলছি, মানে তোমরা জানো না আমি খুব অসুস্থ। আমি আর নিতে পারছি না। আমার সারা রাত ঘুম হয় না, আমার একদমই ঘুম হয় না। সারা রাত ঘুম না হলে শরীরটা কতটা কষ্ট হয়, সেই কষ্টটা ঠিক আমার হচ্ছে। মানে যে ল্যাদ খাওয়া আছে না, একেবারে ল্যাদ খেয়ে পড়ে থাকা, সেরকম ল্যাদ খেয়ে আছি। কিন্তু বের হতে হবে, তার জন্য বেরোচ্ছি, তা না হলে একদম ইচ্ছে নেই। আর ঘুম হচ্ছে না, চোখগুলো না একদম জ্বলে যাচ্ছে আমার। মানে কি হয়েছে বলো তো? আমার না থাইরয়েড আছে, তো আমার থাইরয়েডটা টেস্ট করতে হবে, দেখতে হবে থাইরয়েডটা কি বেড়েছে নাকি না। তো এতটা কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু জানো তো ঘুম হয় না, শুলে ঘুম আসবে না। দেখো আমার চোখগুলো দেখো। তারপর ছেলেটা এত জ্বালায়, এত দুষ্ট করে না, মানে আমি একদম আর নিতে পারছি না। খুব দুষ্ট করে, অনেক দুষ্ট করে। এখন যাচ্ছি পুজোর সামনে, আর কিছু শপিং করা বাকি আছে, তো সেগুলো একটু টুকটাক করে কিনতে হবে, সপ্তাহের বাজার করতে হবে। তো এই জন্য আবার আজকে একটু বেরোচ্ছি। তো কেবল একটা হাম দিয়ে যাচ্ছি, কিন্তু ঘুম হয় না, শুলে ঘুম হবে না। কালকে রাত 1:30 বাজে শুয়েছি, ঘুমের ওষুধ খেয়েছি। 1:30 বাজে শুয়েছি, দেখি কি 4টে বাজে আমার ঘুমটা ভেঙে গেছে। 4টে বাজে ঘুম থেকে যে উঠেছি, তারপরে আর 1 মিনিটের জন্য আমার চোখটা লাগেনি। সেই ভোর 4টে থেকে ওর পাপা অফিস থেকে 6:30 বাজে এসেছে। ওর পাপা আসার পর শুয়েছি, তাও আমার ঘুম আসেনি। দুপুর 12টা বাজে আমার চোখ লেগেছে। তারপরে মনে হয় আমি 2 ঘন্টা ঘুমোতে পেরেছি, কারণ আমার ছেলেকে তো ওঠাতে হবে ঘুম থেকে। আমি শুধু ভাবি আমার কিছু হলে আমার ছেলেটাকে দেখার কেউ নেই। সুস্থ থাকতে সবসময় চাই, যতটা পারি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, কিন্তু শরীরের ব্যাপার, জোর করে তো আর কিছু হয় না, মনের জোরে চলি। ওই দেখো রেডি করিয়ে দিয়েছি, ওখানে বসে বসে দেখো কি করছি। শরীরটা একদম ভালো নাই গো। তোমরা সবাই আমার জন্য একটু প্রে করো, যাতে আমি একটু সুস্থ হতে পারি। শরীরটা সত্যি ভালো লাগছে না। সাজা গোজা দেখে কেউ বলবে না যে আমি এতটা অসুস্থ। সবাই ভালো থেকো গো, দিচ্ছি। সবাই ভালো থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবেসে সবাই অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো সব সময়। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।